সেটা হচ্ছে বর্তমান আমাদের হেলিকপ্টার মন্ত্রী যে আছে, শিক্ষামন্ত্রী আর কি। তো সেই শিক্ষামন্ত্রী যে একটা জাম্প করেছিল আর কি সুপারম্যানের মধ্যে, তো সেটা আদৌ এটা নেতিবাচক ইতিবাচক সেটা নিয়ে একটা সমালোচনা একটা ডিসকাস হচ্ছে আর কি। তো সেইটা আমরা যতটুকু রিয়েলাইজ করতে পারি, সে যেহেতু একসময় ছিল শিক্ষামন্ত্রী, তাই না? তো সে আমাদের শিক্ষার ক্ষেত্রে অনেক ভালো একটা ইফেক্ট ফেলছিল। ইট ওয়াজ নট ব্যাড রাইট, ঠিক আছে। তবে বর্তমানে যেটা করছে, সে তার যে একটা পার্সোনালিটি, একটা যে রেসপেক্ট, একটা যে রেসপন্সিবিলিটি, এইটাই কিন্তু সে দায়িত্ব পাচ্ছে না। সে কাজের চাইতে কথা একটু বেশি বলতেছে, সে লাফায় যাইতেছে। এটা কি? এটা একটা জাস্ট একটা মানে লোকাল পার্সন যে ব্যবহার করে সেইভাবে সে না। তাতে অনার্স ফাইনাল ইয়ার বর্তমানে কি অবস্থা হবে? আচ্ছা, আমার মেহেদি ভাই প্রশ্ন করছে যে স্যার গ্র্যাজুয়েশনটা আসলে ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে সেটা কিভাবে হবে? এটা হবে। হ্যাঁ, আচ্ছা বলতে দেন স্যার, সরি। অবশ্যই। আসলে তার যে মুভমেন্ট এখন আমরা বুঝতে পারতেছি, সে লাফা লাফা হাঁটতেছে, তার কথার চাইতে মানে তার ভঙ্গিমাটিতে বেশি দেখতে পাচ্ছি এখন আমরা। আর আমরা কিন্তু অলরেডি সেশন জটে আটকে গেছি। তো এই সেশন জটটা সারানোর জন্য হইতে পারে আপনাদের সাথে একটু নেগোসিয়েশন না করে অতি আর্লি আমাদেরকে বের করে দিতে পারে, পড়াশোনার জামজাম সারাইতে পারে, অথবা আগের চাইতে আরো ডিফিকাল্ট হতে পারে। আর কোনো কোশ্চেন এন্ড কোশ্চেন যে আমাদেরকেও লাফায় লাফায় যাতে সেশনটা। হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধু সবার তিনি বলছেন যে নাইম সাহেব আমাদের নাকি লাফা লাফা চলতে হবে। তবে দেখা যাক আমাদের ইন্ডিয়ার আসিফ আমাদের সাথে আমাদের পড়াশোনার দিকটা তারা যত নেতিবাচক দিকে নেবে আর কি, ততই আমাদের দেশটাকে অস্থিতিশীল পরিবেশ করা যাবে, ততই আমরা ইন্ডিয়ার গোলামি করবো। আর এই হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট টার্গেট। ওকে ওকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।